বিএমটেক বিডির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এটা হচ্ছে ইপসন L3210 প্রিন্টার। এই প্রিন্টারের পাওয়ার বাটনের সবুজ বাতি স্থির হয়ে জ্বলে থাকে, কিন্তু পেপার জ্যামের নিচে লাল বাতিটি বারবার জ্বলে আর নিভে। আমি এখন কম্পিউটারের কন্ট্রোল প্যানেলের প্রিন্টারের স্ট্যাটাসে গিয়ে দেখব সেখানে আসলে কী সমস্যার দিক নির্দেশনা দিচ্ছে। আমি সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে এখানে লিখব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল লিখে সার্চ দিলাম, তারপর এটা আসলে আমি এখন ওপেন করে দিলাম। ওপেন করার পরে এরকম আসবে, তারপরে ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার্স এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো প্রিন্টারের কানেকশন চলে আসছে। এখানে এটা হচ্ছে আমার সেই প্রিন্টার। আমি রাইট বাটনে ক্লিক করে দিয়ে প্রিন্টিং প্রেফারেন্সে যাব। তারপরে এখানে আছে মেইনটেনেন্স, এটাতে একটা ক্লিক করে দেব। এই পাশে আছে ইপসন স্ট্যাটাস মনিটর 3, এটাতে যে আইকন আছে আইকনটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ইনকারেক্ট লোডিং লেখা আছে, অর্থাৎ পেপারটি ঠিক মতো লোডিং হচ্ছে না। আর কী কারণে লোডিং হচ্ছে না সেটা আমরা এখন প্রিন্টারটি খুলে দেখব। ভিডিও করার সুবিধার্থে প্রিন্টারটি নিয়ে আমি উপরে টেবিলে উঠালাম। তারপরে এই প্রিন্টারটি খোলার জন্য প্রথমে উপরের স্ক্যানার ইউনিটটি হালকা উপরে উঠাতে হবে। তারপরে বাম পাশের এই কোনায় দেখবেন লক আছে, এই লকটি চিকন কোনো কিছু দিয়ে চারি দিয়ে এভাবে লকটি খুলে নিতে হবে। এখন স্ক্যানার ইউনিটটি উপরের দিকে স্থির করে রাখার জন্য স্ক্রুড্রাইভার এভাবে দিয়ে আমি ঠেকিয়ে রাখলাম। তারপরে স্ক্যানার ইউনিটের যে কেবলগুলো আছে এই তিনটি কেবলই খুলে নিতে হবে, তাই সেগুলো আমি খুলে নিচ্ছি। তারপরে স্ক্যানার ইউনিটটি খোলার জন্য 2 হাত দিয়ে স্ক্যানার ইউনিটটি ধরে বাম দিকে হালকা টান দিয়ে তারপর উপর দিকে উঠালাম। যেহেতু কম্পিউটারের প্রিন্টিং স্ট্যাটাসে দেখিয়েছে ইনকারেক্ট লোডিং, সেহেতু আমার মনে হচ্ছে পেপার টান দেওয়ার যে কালো সেন্সরটি আছে সেই সেন্সরে সমস্যা হতে পারে। হ্যাঁ, আমি এখানেও সেটাই দেখতে পাচ্ছি, পেপার টান দেওয়ার যে কালো সেন্সরটি আছে সেই সেন্সরটি জায়গার মতো না থেকে একটু সাইড হয়ে গেছে। আলো কম হওয়ার কারণে সেন্সরটি ভিডিওতে স্পষ্ট দেখা যায়নি। আমি এখন সেই সেন্সরটি প্রপারলি ঠিকঠাক মতো জায়গাতেই বসিয়ে দেব। সেজন্য রোলারের কভারটি খুলতে হবে। কভারটি খুলতে হলে এখানে একটা স্ক্রু আছে, স্ক্রুটি খুলে নিতে হবে। তারপরে রোলারের সাদা কভারের সাথে দেখবেন একটা ছোট স্প্রিং আছে, সেই স্প্রিংটি টুইজারের সাহায্যে খুলে নিতে হবে। আমি এখন টুইজার দিয়ে এই ছোট স্প্রিংটি খুলে নেব। এটা খোলার সময় একটু সাবধানে খুলবেন, এটা ছোট জিনিস সেহেতু এটা পড়ে গিয়ে ভিতরে হারিয়ে যেতে পারে। স্প্রিং খোলা হয়েছে, এখন আমি প্রিন্টারটি সামনের দিকে ঘুরিয়ে নেব রোলারের কভারটি খোলার জন্য। কভারের স্প্রিংটি আমি আগেই খুলে নিয়েছি। এখন এখানে দেখেন একটা ছোট্ট একটা সাদা লক আছে, লকে চাপ দিবেন, দিয়ে তারপরে ওই পাশে থেকে সাদা কভারটি উপরের দিকে টান দিবেন, অর্থাৎ এই পাশে থেকে লকে চাপ দিবেন আর ওই পাশে থেকে কভার উপর থেকে টান দিবেন, দুটোই একসাথে করবেন। কাজ করার সুবিধার্থে প্রিন্টারটি পেছন দিকে ঘুরিয়ে নিলাম। এখন রোলারের কভারটি খোলার কারণে রোলারটি আলগা হয়েছে। এখন ভিতরে একটা পেপার টান দেওয়ার সেন্সর আছে, যে সেন্সরটি ঠিক মতো নেই। এখন ওই সেন্সরটি আমি একদম প্রপারলি জায়গা মতো ঠিকঠাক মতো লকে বসিয়ে দেব। এখানে আলো কম থাকার কারণে ভিডিওতে হয়তো স্পষ্ট দেখতে পারতেছেন না। যখন আপনি নিজে কাজ করবেন তখন আপনি নিজে এরকম করে স্পষ্ট দেখতে পারবেন। এই সেন্সরটি ঠিকঠাক জায়গা মতো বসানোর জন্য খুব সাবধানের সাথে বসাবেন, কারণ খুব বেশি শক্তি দিলে, খুব বেশি জোরাজোরি করলে এই পেপার টান দেওয়ার সেন্সরটি ভেঙে যেতে পারে। সেজন্য সাবধানের সাথে এই সেন্সরটি জায়গা মতো বসিয়ে দেবেন। একটা ছোট ছিদ্র আছে, সেই ছিদ্রের ভিতরে এই সেন্সরের লকটি বসিয়ে দেবেন। সেন্সরের বাম পাশের লকটি ঠিকমতো বসানো হয়েছে এবং ডান পাশের লকটি কভার লাগানোর পরে ঠিকমতো বসিয়ে নেব। এখন আমরা রোলারের কভারটি আবার পুনরায় আগের মতো বসিয়ে নেব। রোলারের এই কভারটি কিভাবে খুলেছেন এই খোলার সময় খেয়াল রাখবেন, তাহলে পরবর্তীতে লাগানোর সময় আবার সুবিধা হবে। আপনি যদি এই সমস্ত কাজে নতুনের মতো হয়ে থাকেন তাহলে কাজ করার সময় বা খোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন, যাতে পরবর্তীতে আবার লাগানোর সময় ফিটিং করতে সুবিধা হয়। রোলারের কভারটি ঠিকমতো ফিটিং করার জন্য আমি প্রিন্টারের হেডটি সরিয়ে নিলাম, রোলারটিও ঘুরিয়ে নিলাম।
যাতে খুব সহজভাবে রোলারের কভারটি পুনরায় ফিটিং করা যায়। রোলারের কভার লাগানোর পরে স্প্রিংটি লাগিয়ে নিচ্ছি। এই স্প্রিংটি যদি আপনি না লাগান তাতে কোনো সমস্যা হবে না। আপনি চাইলে লাগাতেও পারেন, আবার নাও লাগাতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন আমি সেন্সরের ডান পাশেরটা ঠিক মতো জায়গা মতো বসিয়ে নেব। তখন ঠিক করেছিলাম বাম পাশেরটা, এখন ঠিক করে নিচ্ছি ডান পাশেরটা। ডান পাশে এখানে খেয়াল করে দেখেন এই লকটা ঠিক এইভাবে থাকবে, কিন্তু এটা সাইডে হয়েছিল, তার জন্য পেপার লোডিং করতে সমস্যা দিয়েছিল, ইনকারেক্ট লোডিং দেখাচ্ছিল। সেন্সরটি জায়গা মতো বসানোর পরে এখন আমি কেবলগুলো ঠিকঠাক মতো লাগিয়ে নেব। আপনি যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন। সবগুলো কেবল লাগানো শেষ। এখন আমি প্রিন্টারটি সামনের দিকে ঘুরিয়ে নেব এবং স্ক্যানার ইউনিটটি লাগিয়ে নেব। স্ক্যানার ইউনিটটির দুই পাশে লক আছে, লকের ঠিকঠাক মতো বসিয়ে নিয়ে তারপরে কোনো কিছু দিয়ে এরকম করে স্ক্যানার ইউনিটটি উপরের দিকে ঠেকিয়ে নেব। উপরের দিকে ঠেকিয়ে নেওয়ার পরে স্ক্যানার ইউনিটের যে তিনটি যে কেবল আছে এই তিনটি কেবল ঠিকঠাক মতো লাগিয়ে নেব। খেয়াল করে লাগাবেন যাতে কেবলগুলো উল্টোভাবে লাগানো না হয়। লেয়ারের সাথে লেয়ার মিলিয়ে একদম সোজাভাবে ঠিকঠাক মতো লাগিয়ে নেবেন। কেবলগুলো যদি উল্টোভাবে লাগানো থাকে তাহলে কিন্তু ইরর দিবে। আমার সবগুলো কেবল ঠিক মতো লাগানো শেষ। এখন আমি প্রিন্টারের বাম পাশের কভারটি লাগিয়ে নেব। কভারটি আমি যেভাবে লাগাচ্ছি ঠিক হুবহু দেখে দেখে ঠিক মতো লকের সাথে লক মিলিয়ে লাগিয়ে নেবেন। এখন সব কিছু ফিটিংয়ের কাজ শেষ। এখন আমি স্ক্যানার ইউনিটটি নিচের লকের সাথে মিলিয়ে বসিয়ে নেব। তারপরে পাওয়ার কেবল এবং ইউএসবি কেবল লাগিয়ে নেব। প্রিন্টারের পাওয়ার কেবল লাগানো হয়েছে। এখন আমি প্রিন্টারের পাওয়ার বাটনে প্রেস করে দিয়ে দেখব পাওয়ার আসে কি না। তারপরে পেপার জ্যামের সে আগের মতো লাল বাতি ব্লিঙ্কিং করে কিনা সেটাই দেখব। প্রিন্টারটি রেডি মোডে না আসা পর্যন্ত অপেক্ষা করুন। এই দেখুন সবুজ বাতি স্থির হয়ে জ্বলে রয়েছে, এখন পেপার জ্যামের লাল বাতি ব্লিঙ্কিং করছে না। ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম লাল বাতি ব্লিঙ্কিং করছিল, এখন কিন্তু সেই লাল বাতিটা আর ব্লিঙ্কিং করছে না। এখন আমি কোনো কিছু প্রিন্ট করে দেখব প্রিন্ট হয় কিনা। এই ভিডিওর মাধ্যমে আপনার যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবেন। এখন আমি একটা ফটোকপি করে দেখব ঠিকমতো প্রিন্ট হয় কিনা। আমি ফটোকপি বাটনে প্রেস করে দিলাম। এখন দেখেন পেপারটা কিন্তু টান দিচ্ছে, অর্থাৎ প্রিন্ট হচ্ছে। আগে কিন্তু প্রিন্ট হতো না, পেপার জ্যাম দিত, কিন্তু এখন কিন্তু সেই সমস্যাটি আর নেই। লাল বাতিও জ্বলছে না, পেপার জ্যামও দিচ্ছে না, প্রিন্ট হচ্ছে। এখন প্রিন্টারটি সম্পূর্ণ রেডি আছে। আগের সমস্যাটি এখন আর নেই।